হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধরনের বাচ্চাদের একটি টিফিন রেসিপি শেয়ার করতে। কোনো ধরনের বেলা মাখা ঝামেলা ছাড়াই আপনাদেরকে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে কিছু বেলতেও হবে না বা কিছু মাখতেও হবে না। খুব সহজে মাত্র 5 মিনিটে কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আর বাচ্চাদের টিফিনের জন্য বা নিজেদের সন্ধ্যে স্ন্যাক্সের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট, একদম ইউনিক একটি রেসিপি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আমাদের কিন্তু কোনো রেসিপি তৈরি করাতে সবথেকে বড় সমস্যা কিন্তু ওই যে বেলা এবং মাখা। তবে এই রেসিপিটা সম্পূর্ণ সব ঝামেলা ছাড়াই আমি এমন সহজ পদ্ধতি দেখাবো, আপনারা শুধুমাত্র এটা বানাতে ভাববেন আর কিন্তু বানানো হয়ে যাবে, এতটাই সহজ এটা তৈরি হয়ে যায়। দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। তো আমি এখানে প্রথমেই কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর এবার হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা বড় পাত্র নিয়েছি আমি, যেহেতু অনেকটা পরিমাণে বানাবো। এরপর আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যদি ঝালটা কম বেশি করতে চান তো করে নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা যে আলুটা প্রথমে দেখিয়েছিলাম ওটা কিন্তু আমরা আলু সেদ্ধ ইউজ করব। আলু কিন্তু আমরা মানে কাঁচা আলু কিন্তু ইউজ করব না, আলুটাকে সেদ্ধ করে নিয়ে ইউজ করব। এবারে দেখুন একটা টমেটো নিয়ে নিলাম, টমেটোটাকেও এবারে কেটে নেব। আমি এখানে কম বেশি সবার বাড়িতে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়ে দেখিয়েছি। আপনার কাছে যদি এক্সট্রা আরও কোনো সবজি থাকে তো আপনি কিন্তু সেই সবজিটাও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। দেখুন, আমি এবারে এখানে একটা টমেটোকেও কুচিয়ে নিচ্ছি। টমেটোটা আমি হাফ টমেটো দিচ্ছি, গোটাটা কিন্তু দিচ্ছি না। দেখুন, এবারে টমেটোটা কুচিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন আপনাদের এরকম চটজলদি রেসিপি পেতে কেমন সুবিধা হয়, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে শুরু করবো এরকম রেসিপি। দেখুন, এবারে আমি টমেটোগুলোকে কুচিয়ে একটা প্লেটে এভাবে নিয়ে নিলাম। এবার হচ্ছে আলুগুলো আমি প্রথমে কুচিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ করে দেওয়ার পর দেখুন আমি আলুটা হচ্ছে যে দিয়ে দিলাম। আলুটা অল্প পরিমাণে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে গমের আটা দিয়ে দিলাম। যেহেতু বলেছি এখানে বিনা ময়দা ইউজ করে তৈরি করেছি, তো সেই জন্য আমি এখানে গমের আটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেনই যে গমের আটা কতটা পরিমাণে হেলদি হয়। তো দিয়ে এবারে সব উপকরণগুলোকে একসাথে হাতের সাহায্যে খুব চেপে চেপে আমরা মিশিয়ে নেব। দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে। আর এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি। এরপরে অল্প জল অ্যাড করব যদি যখন প্রয়োজন হবে। প্রথমে কিন্তু আমাদেরকে পুরোটা বিনা জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে। দেখুন, আবার একেবারে কিন্তু পাতলা করে দিলে চলবে না, এরকম নর্মাল একটা কনসিস্টেন্সি বা আপনারা রাখবেন যাতে হাতে অল্প ছিটকে যায় বাট পুরো না। তারপরে আমি আরেকটু আটা ছড়িয়ে দিলাম শুকনো। এরপর একটা ননস্টিকের প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে নেওয়ার পর এবারে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিলাম, ওটা কিছুক্ষণ রেস্ট রাখা ছিল। আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণও লাস্টে অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন একটা এরকম পরিষ্কার আমি পলিথিন নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে। এরপর দেখুন আমি এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে মানে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে প্লাস্টিকের সাথে আটকে না যায়। দুটো পিঠেই কিন্তু আমাদেরকে জল দিয়ে নিতে হবে অল্প। এবারে দেখুন আমি হচ্ছে প্লাস্টিকের সাহায্যে চেপে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই তো পেলেন, কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে, তাও আবার হাতেও লাগছে না একটুও। এবারে দেখুন প্লাস্টিকটা তুলে আমি এইভাবে প্যানেতে দিয়ে দেবো। দেখুন, যদি আপনারা ঠিকঠাকভাবে জলটা না দেন তাহলে কিন্তু এই প্লাস্টিকের সারফেসের সাথে আটকে যেতে পারে। তো চেষ্টা করবেন 2 দিকেই জলটা দিয়ে নেওয়ার। আর এরকম আপনারা চাইলে হাতের সাহায্যেও করে চ্যাপটা করে দিতে পারেন, তবে হাতের সাহায্য করলে কি হাতটা নোংরা হয়তো, সেই জন্য এটা কিন্তু তার থেকে বেশি সহজ পদ্ধতি। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এবং আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম রেসিপি আপনার কেমন লাগে দেখতে। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা হাইপ করে পাশে থাকতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে দিতে ভুলবেন না কিন্তু। দেখুন, এবার আমি হচ্ছে যে এটাকে উল্টে নিচ্ছি। অল্প তেল দিয়েছিলাম যেহেতু সারফেসটা যাতে খুব বেশি পুড়ে না যায়, যার জন্য উল্টে দিলাম। দিয়ে আবার অল্প পরিমাণে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে তেলটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। এইভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের মেন স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে যাবে, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন।